পর্নোগ্রাফি থেকে বাঁচতে আল্লাহর কাছে অনেক কান্না করেছি, তাহাজ্জুদ পড়েছি, রাস্তায় নজর হেফাজত করেছি, তবুও পুরোপুরি এই আযাব থেকে বের হতে পারছি না। তাহলে আল্লাহর থেকে কি আমি হেদায়েত পাবো না? বিধবা নারীকে বিবাহ করেছি, এখন আমার গ্রামের মানুষ ঠাট্টা করে, আমার পিতামাতাকে অপমান করে, আমাকে বলে আমি নাকি অন্যের ঝুটা খাচ্ছি। এখন আমি কি করব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ভাইরা, আল্লাহর আরশ কাঁপার মতো একটা কাজ। আমার মা নেই, আমি কলেজে পড়ি। আমার বাবা আরেকটা বিয়ে করেছেন, আমার 2 বোন এবং সৎ বোনরাও রয়েছেন। আমাদের পরিবারের কেউ ইসলামিক মাইন্ডের না, তারা কেউ পর্দা করে না। আমি যদি ইসলামিকভাবে পর্দার সাথে থাকতে চাই তাহলে আমার বাবা মা আমাকে বাধা দেন। উকিল বাবা, এটা নেওয়া জায়েজ আছে কিনা? পর্নোগ্রাফি থেকে বাঁচতে আল্লাহর কাছে অনেক কান্না করেছি, তাহাজ্জুদ পড়েছি, রাস্তায় নজর হেফাজত করেছি, তবুও পুরোপুরি এই আযাব থেকে বের হতে পারছি না। তাহলে আল্লাহর থেকে কি আমি হেদায়েত পাবো না? দেখুন, শয়তান পাপ করাইতে করাইতে অনেক সময় নিরাশ করে দেয়, বিশেষ করে যুবকদেরকে, যে না, আমার মতো পাপিষ্ঠকে মনে হয় আল্লাহ তাআলা মাফ করবেন না। এটা হলো শয়তানের সবচেয়ে বড় চক্রান্ত। মনে রাখবেন, আপনি যত পাপই করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এর ক্ষমার অযোগ্য হয়ে যাবেন, এর তো সহজ না। এরকম হয় না। বান্দার হক না হলে সবগুলো আল্লাহ তাআলা মাফ করবেন। বিধায় নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই, ইস্তিগফার চালিয়ে যেতে হবে। গুনাহের উপকরণ থেকে সরে আসতে হবে। পর্নোগ্রাফি থেকে বাঁচার জন্য মোবাইল থেকে খারাপ জিনিস ডিলিট করে ফেলবেন, ফেসবুকে খারাপ জিনিস দেখলে ফেসবুকের অ্যাপ ফেলে দিবেন, যে সমস্ত জায়গা থেকে খারাপ জিনিস দেখার সুযোগ তৈরি হয় সে সবগুলো বন্ধ করে ফেলবেন। লিমিটেড কিছুদিন, সীমিত কিছুদিন আপনি এরকম করেন, ইনশাল্লাহ দেখবেন বাঁচা সহজ হবে। বিধবা নারীকে বিবাহ করেছি, এখন আমার গ্রামের মানুষ ঠাট্টা করে, আমার পিতামাতাকে অপমান করে, আমাকে বলে আমি নাকি অন্যের ঝুটা খাচ্ছি। এখন আমি কি করব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ভাইরা, আল্লাহর আরশ কাঁপার মতো একটা কাজ এটা। আল্লাহর আরশ কাঁপার মতো কাজ, জঘন্য অপরাধ। বিধবা মেয়েদেরকে বিবাহ থেকে বঞ্চিত রাখে আমাদের এই সমাজ। তারা বিয়ে বসলে তাদেরকে দোষ দেয়া হয়, আবার তাদেরকে কেউ বিয়ে করলে তাদেরকেও দোষ দেয়া হয়। সমাজের যে মানুষগুলো এই কাজগুলো করেন, এই মানুষগুলো আল্লাহর জমিনের সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলোর মধ্যে একটা। কারণ লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। বিধবাকে বিয়ে করা জায়েজ আছে না হারাম? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধবা বিয়ে করেন নাই। সাহাবীদের বড় একটা অংশ দেখবেন যে বিবাহ বিচ্ছেদ হয়েছে অথবা স্বামী মারা গেছে, সেই মহিলা বিয়ে করেছেন। বরং কোনো পুরুষ যদি কোনো বিধবা নারীকে এই উদ্দেশ্যে বিয়ে করে যে আমি তার আশ্রয় হলাম, অভিভাবক হলাম, আল্লাহর কাছে সে বিশাল বড় সওয়াব পাবে, আজর পাবে। মনে রাখবেন, কোন সমাজে কোন নারী বিধবা হলে সবাই মিলে তাকে বুদ্ধি পরামর্শ দিয়ে বিয়ের ব্যবস্থা করে দিবেন। আমাদের সমাজে এগুলোকে খারাপ মনে করে, যারা খারাপ মনে করে তারা গুনাহের মধ্যে লিপ্ত আছে, মনে রাখবেন। কারণ বিধবা এক সময় ঠিকই তার একজন অভিভাবকের দরকার হয়। বিয়ে ছাড়া কয়দিন থাকে, কয়দিন বাপ ভাই দেখে, এক সময় ঠিকই সে বুঝতে পারে যে তার বিয়ে বসা দরকার ছিল। এই জন্য এলাকার গণ্যমান্য লোকদের কর্তব্য এই সমস্ত মহিলাদের বিয়ের ব্যবস্থা করা। আর পুরুষরা যদি বিয়ে করেন সওয়াব হবে, যারা ঠাট্টা করছে তারা গুনাহগার হবে। এই ঠাট্টা যদি আপনি সবর করেন, আল্লাহর কাছে অফুরন্ত সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আমার মা নেই, আমি কলেজে পড়ি। আমার বাবা আরেকটা বিয়ে করেছেন, আমার 2 বোন এবং সৎ বোনরাও রয়েছেন। আমাদের পরিবারের কেউ ইসলামিক মাইন্ডের না, তারা কেউ পর্দা করে না। আমি যদি ইসলামিকভাবে পর্দার সাথে থাকতে চাই তাহলে আমার বাবা মা আমাকে বাধা দেন, আমার বাবা আমাকে বাধা দেন। এখন আমি কিভাবে কি করব? আমার বাবা দিনী ছেলের সাথে বিয়ে দিতে চান না, এতে আমি কি নিজে পাত্র নির্বাচন করতে পারবো কিনা দিন ইসলাম দেখে? এই প্রশ্ন আমাদের হাজারো বোনদের। আমি বলি, ওই লোকের চাইতে বড় কপাল পড়া কে যে এরকম একটা মেয়ে পাইছে, যে মেয়ে নিজের চরিত্রকে হেফাজত করতে চায়, যে মেয়ে আল্লাহর হুকুম মতো চলতে চায়, তারপরও বাপে চায় সে আল্লাহর হুকুমের বাইরে চলুক। এর চাইতে কপাল পড়া বাপ আর কে হতে পারে? কত বাপ আমাদের কাছে এসে কান্নাকাটি করে। গতকালকে এয়ারপোর্টে এক ভদ্রলোক লন্ডন থেকে আসছেন, উনিও যাচ্ছেন সিলেট, আমিও যাচ্ছি সিলেট। আমাকে ধরছে, হুজুর খুব কাঁদছে, খুব কাঁদে দিস। আমার খুব তাড়াহুড়ো ছিল, আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে। তারপর সে আমার ছাড়ে না, বলে হুজুর একটু আপনার পাইছি। বলি কিসে? বলো যে আমার ছেলেটা, সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমার কথা শুনতো, এখন সে নামাজও পড়ে না, আমাদের কথা শোনে না, বেয়াদব হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমাদের স্বামী স্ত্রীর জীবনটা জাহান্নাম হয়ে গেছে, জীবন্ত কষ্টের চলে। তো যে মা বাপ সন্তান আগে থেকে মানুষ হয়ে গেছে, আল্লাহর পথে চলতে চায়, তাকে বাধা দেয়, এর চেয়ে কপাল পড়া মা বাপ আর নাই। যদি কোনো মা বাপ অন্যায় করতে বাধ্য করে, সেই অন্যায় কথা শুনতে আপনি বাধ্য না। মা বাপ কেন, কোনো মৌলবী, কোনো পীর সাহেব, কোনো হুজুর, কোনো আলেম সাহেব, কোনো মুফতি সাহেব যদি উল্টাপাল্টা কথা বলে, কোরআন হাদিসে নাই সেই কথা বলে, অন্যায় কথা বলে, তাহলে সে অন্যায় কথা মানা যাবে? এই যে একটু আগে আমি একটা ভুল ফতোয়া দিলাম, আপনারা সবাই চিল্লে উঠছেন না ভুল। ঠিক এইভাবে, আপনাদের পরীক্ষা করার জন্য বলছি, ঠিক এভাবে ভাই, মা বাপ কোনো অন্যায় কাজ করলে সেটা মানতে সন্তান বাধ্য না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আরেকটা কথা হলো, মা বাপ যদি মেয়েকে বা ছেলেকে বেদিন ছেলের সাথে মেয়ের সাথে বিয়ে দেবে, পয়সা ছাড়া আর কিছু বুঝে না, তাহলে সন্তানের রাইট আছে ওই মা বাপকে একটু হলে স্থানীয় কোনো আলেমের সাথে পুরো ডিটেল বলে কেস স্টাডি করে তারপর তিনি উত্তর দিবেন। কারণ অনেক সময় দেখা যায়
আপনি যেটাকে মনে করতেছেন দিনের পথে বাধা দেওয়া, সেটা আসলে দিনের পথে বাধা দেয়া না। মা বাপ ছেলে মেয়ের ভালো, ছেলে মেয়ের চাইতে ভালো বুঝে, তারা অভিজ্ঞ, কোথা বিয়ে করলে তার লাভ হবে ক্ষতি হবে বুঝে। এই জন্য আপনি খুব সহজেই তাদেরকে বদ্দিন এটা বানানোর অধিকার নাই। জাযাকুমুল্লাহ খাইর। উকিল বাবা এটা নেওয়া জায়েজ আছে কিনা? যার বাপের তল পড়ছে সে আরেকটা বাপ আনতে পারে, যার জলজন্ত বাপ আছে সে আবার আরেকটা বাপ কি দুঃখে আনবে? আরে জন্ম দিয়ে মানুষ বাপ হইতে পারে না সবাই, আর কি এর বিয়ের সময় উকিল হইয়া সে বাপ হয়ে যায়। ভালো করে শুনে রাখেন যুবকরা, এই কোন 2 নম্বর বাপ টাপ রাখবেন না। আরে ভাই, ইজ্জত সম্মানে বাঁধে না আপনার কোথায় কোন বেটারে বাপ ডাকতেছেন? ইসলামে কোনো উকিল বাপ টাপ বলতে কিচ্ছু নেই। আপনার বাপ থাকলে আপনার বাপ আপনাকে বিয়ে দিবে, বাপ নাই আপনার বড় ভাই বিয়ে দিবে, আপনার চাচা বিয়ে দিবে, আপনার দাদা বিয়ে দিবে। উকিল বাপ বলতে কোনো এই 2 নম্বর 3 নম্বর বাপের সিস্টেম ইসলামে নাই। উকিল বাপ বানায় তো বানায়, আবার সে বাপেরে দাওয়াত দিয়ে খাওয়ায়। মহিলারা ওই বাপের সাথে দেখা দেয়, ছেলেরা ওই উকিল বাপকে বাপ মনে করে সারা জীবন তারে খানা পিনা দেয়, দাওয়াত দেয়। এগুলো সব 2 নম্বরই। ধর্মের বাপ, ধর্মের ভাই, উকিল বাপ, এগুলো সব শয়তানের প্রোডাক্ট। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক। বিয়ের সময় প্রাপ্তবয়স্ক ছেলে কবুল বলবেন, বাপে বিয়ে করাবে, বাস কাহিনী শেষ। বাপ নাই, অন্য অভিভাবক করাবে। থার্ড পার্সন কোনো মানুষ উকিল বাপ হবে না। বাপ বসায় রেখে অনেক সময় বলে কি উকিল বাপকে, অমুক উকিল বাপ। এগুলো সব আমাদের বানানো। আপনাদের বিয়েতে এই সমস্ত কুসংস্কার রাখবেন না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর।